এটা কি হলো? এইটা কি ভাই? এইটা হলো কি? এটা হচ্ছে আপনাদের ভালোবাসার নোকিয়া নোকিয়া C1। সো নোকিয়া C1 ভেবে দেখেছেন? সেই নোকিয়া হাতে হাত মেলানো, কানেক্টিং পিপল। সো ফোনটার বয়স তো আপনারা জানেন, যারা ব্যবহার করছেন তারা অবশ্যই ফোনের ব্যাপারে মানে অবগত রয়েছেন যে ফোনটার বয়স আনুমানিক কত হতে পারে। ভাই ফোনটার বয়স বর্তমান সময় 16 বছর। 16 বছর আগের একটা ফোন এখনো সচল চলতেছে, কথা বলা যায়, প্রপারলি মেমোরি কার্ড ইউজ করা যায়, এবং কি এটা দিয়ে গান শোনা যায় সাধারণ বাটন ফোনের মতো। এটা এখন বর্তমান সময় সাধারণ বাটন ফোন, তখনকার সময় এটা স্মার্টফোন ছিল, বাটন স্মার্টফোন। নোকিয়ার মানে যে করে সিরিজ রয়েছে আপনার N সিরিজ, C সিরিজ, E সিরিজ, এই ফোনগুলোর মধ্যেও এটা একটা প্রপারলি একটা ভালো ফোন ছিল তখনকার সময়। তখন এই ফোনগুলো মার্কেট কাঁপাইতো ভাই। আমরা অনেক কষ্ট করে টাকা জমিয়ে ফোনগুলো কিনতাম, ব্যবহার করেছি অনেক ফোন, তার হিসাব নাই। কিন্তু বর্তমান জামানায় এই ফোনগুলো একটা সাধারণ খেলনা ফোন হিসেবে হয়তো কারো ঘরের ডোয়ারে পড়ে রয়েছে, বা কারোর বিছানা নিচে পড়ে রয়েছে, বা কেউ ভাঙাড়িদের কাছে বিক্রি করে দিচ্ছে। তখনকার সময় এই ফোনগুলো মানুষ পকেটে ব্যবহার করতো, এইভাবে রাখতো, কাউকে দেখাইতো না। ভাই আমি যেটা স্যাম্পল ভাবে দেখাইলাম আপনাদেরকে, যে মানুষ এইভাবে রাখতো, দেখাইতো না, এবং রাস্তা দিয়ে হাঁটতো এখানে হাত রেখে। অনেক মানুষকে আমি দেখছিলাম ভাই এরকম করে হাত রেখে চলতো, যাতে ফোনটা পড়ে না যায়। আর এখন ফোনগুলো মানুষের কাছে খেলনা হয়ে গেছে। নোকিয়া C1। সো এটার প্রপারলি একটু কন্ডিশনটা দেখে আসি, তখন একটু সুন্দর করে একটা দেখে আসি ফোনটার কন্ডিশনটা কিরকম। ফাইনালি আমি মোবাইল কাছে চলে আসলাম। সো এখন ফোনটার কন্ডিশন দেখাই। ফোনটার কন্ডিশন মোটামুটি পরে ভালো আছে, তবে সাইডে এখান থেকে একটা থাকে, রাবার থাকে, ওটা উঠে গেছে চার্জিং এর। এটা হচ্ছে চার্জের, আর এটা হচ্ছে USB। আর পিছনে দেখতে পাচ্ছেন যে ব্যাক সেল ব্রকেন, ভেঙে গেছে। সো এখানে আমি সুপারগুলো আঠা দিয়ে লাগিয়েছিলাম। সো এখানে হচ্ছে হেডফোন, 3.5mm হেডফোন জ্যাক। সো এই হচ্ছে কন্ডিশন। আর হচ্ছে একটা সিম কার্ড, আর হচ্ছে এটার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। সো যার কারণে একটা আইটেল ব্যাটারি লাগানো হয়েছে। সো দেখবো ফোনটা রানিং হয় কিনা। সো ফোনটা আমি এখান থেকে খুলে নিই, ভেঙে গেছে, তারপরে আমি খোলার চেষ্টা করতেছি। তবে চিন্তার বিষয় যে ফোনটা রানিং হবে কিনা আদৌ, এটা হচ্ছে একটা টেনশন করতেছে যে ফোনটা রানিং আদৌ হয় কিনা। তবে দীর্ঘ 16 বছর পর ফোনটা আমি, সত্যি কথা যে এত যত্ন করে রাখছিলাম সেটা বলার মতো না, খুঁজে খুঁজে বের করছি। তবে দেখি ব্যাক সেলটা ভেঙে গেছে, তবে আমি আঠা দিয়ে এখানে একটা ঘাম টেপ লাগিয়ে দিছি। সো এই হচ্ছে মোটামুটি ভিতরের কন্ডিশন, মোটামুটি ফ্রেশ আছে উপর দিকে। সো আমি সিম কার্ডটাকে লাগিয়ে নিই। সিম কার্ডটা লাগিয়ে নিই, অনেকদিন পর বাটন ফোনে আমি একটা সিম কার্ড লাগাইতেছি। সো এইগুলাকে একটা ঝামেলা কি, যে এগুলো সিম, এগুলো ঠিক মতো ঢোকানো যায় না, সাধারণ মানুষ এগুলো লাগাতে পারে না। সো আমি লাগাইতেছিলাম, এখন ব্যাটারিটা লাগাবো, লাগালাম। এখন ব্যাক সেলটা লাগিয়ে ফেলি জাস্ট। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, চালু হয়ে গেছে। চিন্তার বিষয় একটা জিনিস ভাবেন যে 16 বছর পর এখন একটা ফোন সচল চলতেছে, সাইডের ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে গেছে, ডট হয়ে গেছে। সো অ্যাক্সিভ এই ফোনটা আমার বাসায়। সো ভিডিওটা আমি বাসায় থেকে করতেছি, এটা আমি সেভ দিয়ে দিলাম। এখন নেটওয়ার্ক আসবে কিনা এটা চিন্তার বিষয়, এটা যে নেটওয়ার্ক আসলে হয়েছে। এখন দেখি নো সিম কার্ড, সিম কার্ড তো লাগিয়েছি, সিমটা মনে হয় পায় নাই, মনটা বলে সিম কার্ডটা পায় নাই। সো যেহেতু ওটা আপনার সিম কার্ডটা ভালো করে লাগালেই সিম কার্ডটা পেয়ে যাবে, আমি বিশ্বাস করি। তবে এটা সবগুলোই প্রপারলি কাজ করতেছে। 1 2 3 4 5 6 7 8 9 স্টার হ্যাজ 0। সো বাটনগুলো সবগুলো কাজ করতেছে, স্যাটারগুলো কাজ করতেছে, কল বাটনও কাজ করতেছে, মোটামুটি প্রপারলি সবগুলো কাজ করতেছে। সো এই হচ্ছে আপনাদের 16 বছর পুরাতন ফোন, 16 বছর আগের পুরাতন ফোন নোকিয়া C1। সো আপনারা তো দেখলেন এই ফোনটার কন্ডিশনটা কিরকম, এবং এই ফোনটা আসলে কতটা ভালো। ব্যাকসাইডটা ভেঙে গেছে এবং প্রপারলি ভাবে চলতেছে অনায়াসি। চার্জ ব্যাকআপটা কিন্তু এখনো ভাই অসাধারণ দেয়। চার্জ যদি একবার চার্জ দেওয়া যায় সেক্ষেত্রে 3-4 দিন 5 দিন চার্জ করা লাগে না,
যদি যা সাধারণভাবে কথা বলেন তাহলে 7 দিন অনায়াসে যায়। আর নোকিয়া মানতে বুঝতে পারতেছেন যে নোকিয়া একসময় কিং ছিল, রাজা ছিল, কত স্মৃতি ফোনগুলোর সাথে জড়িয়ে রয়েছে আমাদের। সো যদি কারোর ঘরে এরকম ফোন থাকে যত্ন করে রাখবেন ভাই, ভবিষ্যতে হয়তো আপনি না হোক আপনাদের ছেলে পেলে হলে তাদেরকে দেখাবেন যে একটা পথ সময় এই কোম্পানি রাজত্ব করতো। ভাই বর্তমান জেনারেশনে ফোনগুলো চলে মানে মানুষ চেনে না, আজকালকার ছেলে পেলে কিন্তু নোকিয়া মানে কিরকম ব্র্যান্ডের একটা নাম ছিল, খেতাব ছিল, এগুলো কিন্তু আজকালকার ছেলে পেলে জানে না। সো তাই ছোট্ট একটা রিভিউ নিয়ে আসলাম, এতদিন পুরোনো স্মৃতি আপনাদেরকে একটু মনে করে দিলাম। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন রিভিউ নিয়ে এবং নস্টালজিয়া ফোন নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।